আপনাদের কাছে বলি, শেষ পর্যন্ত না বলে থাকতে পারলাম না, প্রমাণ চাইলে আমি প্রমাণ দিতে পারবো। আপনাদের কি মনে হয়, কি মনে হয় রাজা এমনি এমনি ছাড়া গেছে? রাজা ছেলে কিন্তু অনেক ভালো ছিল। আমি তো দেখছি ওর স্কুলে দিয়ে আসতো, নিয়ে আসতো, সম্পূর্ণ গাইড দিত। ওরে কেন ছাড়ছে? ওর এই বদ অভ্যাসের জন্য ছাড়ছে। হয়তো এখন অনেক বড় হয়ে গেছে, অনেক হয়ে গেছে, অনেক কিছু বুঝে, এই জন্য আর কি কোনো কিছু করে না, অনেক ম্যাচিউর হয়ে গেছে। ও আগে ছিল কেমন এটা তো দেখে। ও আমাকে বলে আমি নাকি ছাপড়িগিরি করি, ইবা নাকি ছাপড়ি। ও কোন উদ্দেশ্যে কথা বলে? আচ্ছা ঠিক আছে, মানলাম ও আমার বিষয়ে উল্টাপাল্টা কথা বললো, আমি এটা মানলাম। ইভার বিষয় কেন বলবে? ইভার বিষয় কেন বলবে? ইভার পরিচয় আমার থেকে, ইভার পরিচয় ওদের সাথে আমার থেকে। ইভার বিষয় কেন বলবে? ও আমার বোন। ওরে একটা কিছু বললে সবার আগে আমার গালি দিলে আমার গায়ে লাগবে না। ওরে, আন্টিরে, ওর ফ্যামিলির কাউরে কেউ কোনো কিছু বললে আমার যতটা গায়ে লাগে। আমি ওদের ভালোবাসি, যেমন আখির ভালোবাসতাম, বাসি না এখন আর ওরে আমি ভালোবাসি না। যেমন আখিরে ভালোবাসতাম, এর থেকে বেশি ভালোবাসি আমি ইভারে, ইভার মারে, রিনিরে, সবাই রে। কে কি বলে বলুক, আন্টি যদি আমার জুতা দিয়ে বানি মারে না, আন্টি যদি আমার জেলও খাটায় না, তা আমি আন্টিরে ভালোবাসবো। কেন বাসবো জানেন? উনি আমার, আমি ওনার কাছে যখন ছিলাম, আরে এই করিস না, আমি আমার মায়ের কোনো কমতি ফিল করি নাই, যে না এটা আমার মা না। এই আখি, ওর জন্য আমি কি করি নাই। এই আখি আমার সাথে এমন করলো শেষ পর্যন্ত, যার এতটা বিশ্বাস করতাম। আখি আমি বলছি, আখি তো ভাইয়া ভাবি এমন করতেছে, তুই তো জানো তো ভাই ভাবি কেমন। ওর ভাবি আমার কল দিয়া বলে আখির জন্য আমার সংসারে ঝামেলা হয়। আর ভাই 2 দিন পর পর আখির, কি বলবো, ওদের ফ্যামিলিটা এত উচ্ছৃঙ্খল। ওর ভাই 2 দিন পর পর ভাবিরে পিটায়। ওর ভাবি আমার কল দিয়া বলে, মিতিলা আখির জন্য আমার পিটাই করে, সেই করে, আখির জন্য রানিয়ারা দেখতে হয়, আমার এই হয় সেই হয়, কত কাহিনী বলে। ফার্স্ট আমার মায়ের কাছে গেছি, আমার মায়ের কাছে গেলাম কেন, এসব নিয়ে কত ঝামেলা করলো, কত কিছু করলো। ঠিক আছে, মায়ের থেকে আলাদা করার চেষ্টা করলো, শেষ পর্যন্ত মারেও হারাইলাম। মা অনেক খুঁজছিল, কিন্তু আখি আমার খোঁজে দেয় নাই। যাই হোক, আমার মা যাওয়ার পিছনেও আরেকটা হাত আছে আখির। যাই হোক, এটা আমি কখনো বলিনি, আজকে বললাম। পারলে আমার ফ্যামিলি মেম্বারদেরও আমি লাইভ আনতে পারবো যদি প্রমাণ লাগে। আর সেকেন্ড, মা মরলো, বাপেও ছেড়া গেল, পরে কেউ নাই, দিশেহারা আমি। তখন আমার ইনকামও ছিল না। তখন আন্টি আমাকে রাখে, মেয়ের মতো লালন পালন করে। বিশ্বাস করবেন না উনি আমার যে কতটা ভালোবাসতো। যদি বলতাম না আমি মহিষা বৈশা ফোন দেখতে দেখতে যে আন্টি আমার একটা খাইতে মন চাইতেছে, সাথে সাথে ওই জিনিসটা করে দিত। আমি নেয় নাই তোমার থেকে, আন্টিরা তোমার থেকে 2 টাকাও নেয় নাই। আমি আরো তাদের জন্য কোনো কিছু করতে পারি নাই। আমি হতভাগা, আমি খারাপ, আমি তাদের জন্য কোনো কিছু করতে পারি নাই এই পর্যন্ত। যা করলাম তাদের ক্ষতি করছি। যাই হোক, ওদের সাথে ভালো ছিলাম, এটা ওদের সহ্য হইলো না। জানেন, এবার আব্বু যদি একটা কিছু আনে না, এবার ছোট ভাই আছে, ওরা তো 3 ভাই বোন, জানেন আমার জন্য একটা নিয়ে আসতো, ওদের জন্য কোনো কিছু হলে। মানে তারা আমাকে এতটাই করতো। যাই হোক, এরপরে ওদের থেকে এখন আলাদা করলো। মানে ওরা যে এতটা আমি জানতাম না। আমি যখন চাকরি করতাম তখন চাকরির কাছে গেলাম, দাবি বললো যে আমার, তখন ওনার একটা আইডি পেজ উঠাইছে, মানে খোলা আর কি, ভিউ নেই, তেমনই নেই। তো ভাবি তখন বললো যে তুই এটা ভিডিও কর, আমি তোকে এটা 50% শেয়ার দিব না। আমি তো বুঝতাম না আমি কিভাবে ইনকাম করে, আমি বুঝতাম না। ঠিক আছে, তো আমি আচ্ছা আচ্ছা ভাবি দিও, সমস্যা নেই, চাকরি ছাড়ছি ওর জন্য, একই জন্য আমি। এরপরে করলাম ভিডিও, সবসময় ভাবি ভিডিও করে, এই করে, সেটা কখনো একটা টাকা চাইনি, কখনো একটা টাকা চাই নাই। পরে বলতেছে ওই আইডিটা দাঁড়া গেছে, অনেকদিন পরে আইডি দাঁড়া গেছে, পরে বলতেছে যে মিথিলা আইডি থেকে তো কিছু করতে পারবো না, দাঁড়া করে দেবো না, তুই এই আইডিতে কাজ কর, তো এই আইডি থেকে 30% দেবো। ছোট একটা আইডি খুলছে, 2টা আইডি আপনার জানেন আমার। ঠিক আছে, আমি আচ্ছা সবকিছু আচ্ছা, আপনারা যারা আমার সাথে মিশছেন হয়তো তারা বুঝবেন আমি কেমন। তো ঠিক আছে, আইডিতে ভিডিও করতেছে, তাও দেয়নি, কিছু দেয়নি। আচ্ছা ঠিক আছে, আমার না দে, আমার যে একটা কিছু খুলা দিবে বা বুঝা দেবে, কিছু করেনি। আমার যা সবকিছু করছে। ইভেন জানেন, আমার কোনো একটা প্রমোশন আসলে তারা নিজেদের বলে চালাই দিয়ে তারা নিজেরা টাকা নিত। অনেক কিছুই জানছি, অনেক কিছুই প্রমাণ আছে, অনেক কিছুই শুনছি। এখন পর্যন্ত বলতে পারবে না কি 10 টাকায় মায় রাখেছি বা 10 টাকাই করছি, কিচ্ছু করিনি কখনো। তাও কি হইলো শেষ পর্যন্ত, কারো ভালো করে কিচ্ছু হইলো না। ওই ঠিক আমার ভালো থাকাটা নষ্ট করে ফেলছে। এখন আমি কেমনে আছি? আমি ঠিকই আছি, আমার মতো চলতে আসি, আমি ফিরতে আসি, ঠিকই আছি, বাট আমি একা, আমার কেউ নাই আর লাগবেও না আমার কাউকে। ইভেন লাইফে যদি পরবর্তীতে মিশবো না আর কারোর সাথে। হ্যাঁ, আমি এখন বরিশাল আছি, বরিশাল থাকবো এক মাসের মতো, বিকজ ওরা তো চলে ওইসব মানুষের সাথে, বুঝে নাই? আমার নাকি এটা দিয়ে ইয়াবা দিয়ে ধরা দিবে, গাঁজা দিয়ে, ওদের কাছে সব থাকেই ভাই।
ভাড়া দিতে কি লাগে? হ্যাঁ ঠিকই বলছেন, এতিম হইলে যা হয়। আর ভাই যারা হিজরা করে কি দেখে গেছে তুই হিজরা? মানে বুঝি না এরা ভাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এতিম হইলে যা হয়। হ্যাঁ বাপ নাই, মা নাই, আমার পিছে লড়ার মতো কেউ নাই। এবার দিয়ে এবার মারে ধরা দিলে ওরাও আমার পিছে লাগবে, এটা ভাবছে এবার মারে, এবার ফ্যামিলির আমার পিছে শত্রু হিসেবে লাগা দিবে। তাহলে আমি যাবো কোথায়? আমি তো অসহায় যাবো। মানে আমার মরা ছাড়ার উপায় ছিল না, সত্যি। মরা ছাড়া, আমার মায়ের মতো আমার ফাঁসিটা মরা ছাড়া আমার মাথায় এটা ছাড়া কোনো উপায় আসতেছিল না। কারণ আমি জানি আমার ফ্যামিলি, আমি যে বরিশাল আছি, আমি কিন্তু আমি নানু বাড়ি নেই, আমি পাশে একটা আমার বোনের পাশে আছি। নানু বাড়ি থাকি না, কেন থাকি না? নানু কিন্তু মামাদের টাকায় চলে, আর মামার আগে আমি ভালো মতো জানি। থাকি না, একদিন দুদিন গেলে হইলেও খোটা দিবে। তার থেকে ভালো না নিজের টাকায় থাকা, যতটাই কষ্ট হোক।